गुरुकृपा हि केवलम्। ॐ गुरुकृपा हि केवलम्। ॐ गुरुकृपा हि केवलम्। ॐ गुरुश्रीचरणशरणम्। ॐ गुरुश्रीचरणशरणम्। ॐ गुरुश्रीचरणशरणम्। রাম নারায়ণ রাম, রাম নারায়ণ রাম। শুভারম্ভে আমি আমার পরমাধ্য স্রষ্টা বাবা, আমার প্রিয় ঠাকুর বাবার শ্রীপাদ পদ্মে জানাই শত সহস্র কোটি প্রণাম। তৎসহ আমার সকল শ্রোতা বন্ধুর জন্য রইল আমার বৈদিক সম্ভাষণ রাম নারায়ণ রাম। পরম পিতার কৃপায় আমরা আবার একত্রিত হয়েছি ঠাকুরের অমৃতময় জীবন ও শিক্ষার কথা শোনার জন্য। তাই সকলে চলো আজকের পবিত্র আলোচনায় একত্রে প্রবেশ করি এবং ঠাকুর বাবার জীবন থেকে নতুন অনুপ্রেরণা গ্রহণ করি। বালক ঠাকুর উজানচর কৃষ্ণনগরে ফিরে এসছেন। নানা সমস্যায় তাকে ঘিরে ধরেছে। বড় ভাই চট্টগ্রামে মাসিমার বাড়ি থেকে পড়াশোনা করছিলেন। তিনি ম্যাট্রিক পাশ করেছেন এবং ঢাকায় আইকমে ভর্তি হয়েছেন। ছোট ছোট 3 ভাই বোন। পিতার যৎসামান্য আয়, সংসার চলে না। তার উপর আবার বালকের স্কুলের মাইনে যখন 1 টাকা 12 আনা ছিল, তিনি কষ্টে চালিয়ে নিতেন। কিন্তু উপরের ক্লাসে যখন 2.5 টাকা মাইনে হলো, তিনি আর মাইনে দিয়ে উঠতে পারেন না। বই কেনারও পয়সা নেই। পুরনো বই দিয়ে যে চালাবেন তারও উপায় নেই। অনেক পাতাই নেই। অন্য বই থেকে লিখে নেবার সময় নেই। তার উপর ভক্ত শিষ্যদের চাপ এত বেড়ে গেছে যে পড়াশোনা করার সময়ই পান না। প্রায়ই তাকে এদিক ওদিক যেতে হয়। মাস্টারমশাইয়ের সঙ্গে একদিন খোলাখুলি কথা হলো। ঠাকুর যা বললেন মাস্টারমশাই একেবারে উড়িয়ে দিতে পারলেন না। ঠাকুর বললেন যে, যে শিক্ষা মানুষের মনুষ্যত্বের উন্মেষে সহায়তা করে না, যে শিক্ষা ব্যক্তিগত স্বার্থকেই বড় করে দেখাতে শেখায় এবং ব্যাপ্তির কথা, দেশের কথা উপেক্ষা করে আত্মকেন্দ্রিক স্বার্থপর করে তোলে, সে শিক্ষার সার্থকতা কোথায়? যে শিক্ষা দেশাত্মবোধ জাগাতে পারে না, দেশের জন্য আত্মত্যাগ করার আদর্শে উদ্বুদ্ধ করতে পারে না, সেই শিক্ষার লাভ কি? তবু পড়তে হয়, তাই তিনি পড়া ছাড়েননি। কিন্তু সব দিক দিয়েই যে প্রতিকূল অবস্থার সৃষ্টি হয়েছে, তাতে তার পক্ষে পড়াশোনা করা প্রায় অসম্ভব হয়ে উঠল। এদিকে নামকরা গণিত শাস্ত্রবিদ নিবারণবাবু ও অন্যান্য মাস্টারমশাইদের মতো বালক ঠাকুরকে খুব ভালোবাসেন। তার মতে তার দীর্ঘদিনের শিক্ষাকতার অভিজ্ঞতায় অনেক ভালো ভালো ছাত্র পেয়েছেন, কিন্তু বালকের মতো এত মৌলিকত্বে ভরা প্রতিভাবান ছাত্র তিনি পাননি। বালক যদি পড়াশোনা করেন তবে শুধু ভারতবর্ষ নয়, সারা পৃথিবীতে একটা নতুন জিনিস দিয়ে যেতে পারবেন। বালকের আর্থিক অবস্থার কথা যখন জানতে পারলেন, তিনি দুঃখে অভিভূত হয়ে পড়লেন। তিনি যদি আগে জানতেন, বালকের পড়াশোনার সব খরচ নিজেই বহন করতেন। কিন্তু তখন আর উপায় নেই। বালক স্থির করে বসেছেন যে তিনি স্কুলের পড়া ছেড়ে দেবেন। যিনি তার অভাবের কথা কাউকে বলেন না, এমনকি পিতাকেও সবসময় জানতে দেন না, তিনি যে অন্য কারোর কাছ থেকে আর্থিক সাহায্য নেবেন, এটা অকল্পনীয়। ক্লাস 9-এর পরীক্ষা, তাই আর দিয়ে উঠতে পারলেন না। স্কুল থেকে বিদায় নিলেন। প্রচলিত শিক্ষা পদ্ধতির উপর তার তেমন আস্থা নেই। তবু অনেকে বলছে, তাই একবার ইচ্ছে হলো প্রাইভেটে ম্যাট্রিক পরীক্ষাটা দিয়ে দেবেন।
কয়েক মাস দেখে বুঝতে পারলেন যে তার আর পড়াশোনা করবার অবসর হবে না। এই কয়েক মাসের মধ্যে নানা কাজে তাকে একবার চট্টগ্রাম, একবার ঢাকা, একবার মুন্সিগঞ্জ, একবার গ্রাম, একবার শহর করে বেড়াতে হচ্ছে। বইয়ের পাতা উল্টে পাল্টে দেখারও সময় হচ্ছে না। তাই শেষ পর্যন্ত গ্রন্থ জগতের কাছ থেকে বিদায় নিয়ে তাকে বৃহত্তর কর্মক্ষেত্রে নামতে হলো। তথাকথিত শিক্ষা জগতের দরজা তার কাছে চিরতরে বন্ধ হয়ে গেল। পুজোর ছুটির কয়েকদিন আগেই গ্রাম্য পরিবেশ ছেড়ে শহরের পরিবেশে চলে যাবার সিদ্ধান্ত নিলেন। আসন্ন বিদায়ের ক্ষণ যতই এগিয়ে আসছে, ততই সবার মনে একটা বিষাদের ছায়া এসে ঘিরে ধরছে। উজানচর কৃষ্ণনগর ছেড়ে যাওয়ার আগের দিন রাত্রে অনেকেই বালকের সঙ্গে দেখা করতে এলেন। মাস্টারমশাই প্রকাশ বল, আশু সেন, ত্রৈলোক্য সোম এবং আরও অনেকে আছেন তার মধ্যে। সকলেই দুঃখ করতেন ঠাকুরকে আর এমনি করে তাদের মধ্যে পাবেন না। সকলেরই চোখে জল। বালক ঠাকুর কথার মোড় ঘুরিয়ে অতীত দিনের আনন্দমুখর এক একটি দিনের কথা তুলে সবাইকে সজীব করে তুলেছেন। সকলেই সৎস্নেহে সেই অতীত দিনের কথা একসঙ্গে বলতে শুরু করেছেন, ভুলে গেছেন তাদের দুঃখ শোক। এতক্ষণ পর্যন্ত কেউ খেয়াল করেননি কী ঘটছে। হঠাৎ প্রকাশবাবু বলে উঠলেন, আরে কোনটা তুমি? সবাই দেখছেন একই চেহারার 5-6 জন বালক ঠাকুর তাদের সামনে বসে কথা বলছেন। ঠাকুর বলছেন, আমি একেও আছি, আবার বহুতেও আছি, সুতরাং নিশ্চিন্ত থাকুন, দুঃখ করার কিচ্ছু নেই। বিদায়ের ক্ষণ উপস্থিত। প্রিয়জনদের কাছ থেকে বিদায় নেওয়া কি সহজ? এ তো নিছক গুরু শিষ্যের সম্বন্ধ নয়, এ যে প্রাণের সম্পর্ক, এ যে অন্তরের সম্পর্ক, স্নেহ প্রেম ভালোবাসার বন্ধনে বাঁধা। প্রতিটি মানুষ যে তার কাছে অতি প্রিয়, অতি আপনজন। প্রত্যেককেই তাকে একান্ত আপন অন্তরের জন বলে জানে। আর সেখানে এক বিরাট শূন্যতা সৃষ্টি করে বালক ঠাকুর চলে যাচ্ছেন দূরে। আর দেখা হবে কি না জানা নেই। দেখা হলেও এই স্বচ্ছ সহজ পরিবেশের মাঝে কি তাকে আর পাওয়া যাবে? অপরিসীম ব্যথায় বুক ফেটে কান্না এসে পড়ে। বলতে ইচ্ছা হয়, তুমি শুধু গুরু নও, নও শুধু ভবপারের কাণ্ডারি, তুমি আমাদের সখা, বন্ধু, তুমি আমাদের পিতামাতা, তুমি আমাদের অন্তরের সর্বস্ব। কি করে তোমায় আমরা বিদায় দেব? বালকের মধ্যে সেই ভাব ফুটে ওঠে। আরও স্বচ্ছতা, আরও গভীরতায় ভরা সেই বিচ্ছেদের সুর। গণ্ডবে নেমে আসে অশ্রুধারা। ধীরে ধীরে তাদের আদরের গোসাইকে নিয়ে লঞ্চ এগিয়ে চলল তিতাসের তরঙ্গমালা অতিক্রম করে। অসহনীয় দুঃখ ব্যথায় ভক্তেরা নদীর পাড়ে দাঁড়িয়ে অনুসরণ করে লঞ্চের গতিপথ। ধীরে ধীরে দৃষ্টির সীমারেখা পেরিয়ে লঞ্চ চলে যায় বহু দূরে। উজানচরের সেই চিরপরিচিত ঘাট আর দেখা যায় না। তবু কি বালক দৃষ্টি ফেরাতে পারেন? তাকে শেষ দেখার জন্য ওই যে শেয়ালের দল, জাতি সাপ নদীর পাড় ধরে এগিয়ে চলেছে, তারা তো তার কাছে কম আপন নয়। তিনি যে সবারই, তিনি যে পরম হিতৈষী, আশ্রিতের পরম আশ্রয়, যার অনন্ত ভালোবাসার নিশ্চিন্ত ছায়াই শুধু মানুষ নয়, বনের পশু পক্ষীও পরম শান্তির ছোঁয়াচে ভরপুর হয়ে আছে। তাই তো তাকে দেখার শেষ নেই, জানার শেষ নেই। যত দেখে ততই দেখতে ইচ্ছা করে, যত জানে ততই জানতে ইচ্ছা করে। শেষবিহীনের সঙ্গ ও সঙ্গীতের জন্য এ যেন অদম্য পিপাসা, অসীম আকুলতা। রাম নারায়ণ রাম। আজ এই পর্যন্তই। পরিশেষে আজ আমি তোমাদের সাথে গুটি কয়েক কথা বলতে চাই।
ঠাকুর বাবার আজকের এই পর্বটি অলৌকিক শৈশব লীলা সম্ভারের অন্তিম পর্ব। আগামী দিন থেকে আমি ঠাকুর বাবার চিরন্তন শাশ্বত অমৃত ভাণ্ডার থেকে জীবন দর্শনের অপূর্ব উপাখ্যানসমূহ ধারাবাহিকভাবে উপস্থাপিত করতে চলেছি। আশা করি ঠাকুর বাবার আগামী পর্বের অমূল্য তত্ত্বসমূহ শ্রবণে তোমরা সকলে আমার পাশে থাকবে, যাতে আমরা সকলে একত্রে সঠিক জীবন দর্শনের পথটির দিশা পাই। তাই তোমাদের কাছে ঠাকুর বাবার এক ক্ষুদ্র সন্তান গুড্ডির একান্ত বিনম্র আবেদন, তোমরা আমার সকলের প্রিয় স্রষ্টা সৃষ্টি দর্পণ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এই পরিবারের সদস্য হয়ে যাও, আমার সাথে থাকো। সকলে সুস্থ থেকো, ভালো থেকো, ঠাকুর বাবার কৃপায় আরও যেন আমরা সকলে একত্রিত হয়ে আরও অনেক তত্ত্ব প্রচার করতে পারি। এটাই যেন আমাদের জীবনের মূল লক্ষ্য হয়, মানুষের কাছে তার তত্ত্ব সম্ভার তুলে ধরা। আমি তো ক্ষুদ্র এক সন্তান, আমি তো একা কিছুই পারবো না। তোমরা সকলে আমার সঙ্গে থেকো, মাথার উপর ঠাকুর বাবার আশীর্বাদ রয়েছে। আজ এখানেই শেষ করলাম। রাম নারায়ণ রাম, রাম নারায়ণ রাম।